হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব গুগল ট্রান্সলেটর পিএক্স এর রিভিউ। আর হ্যাঁ, এটা কিন্তু ভার্সন 2.0। এর আগে আমি আপনাদেরকে বিনামূল্যে দিয়েছিলাম ভার্সন 1.0। তো এবার আমরা কিন্তু পেয়েছি ভার্সন 2.0। এটাতে যা যা আপডেটগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি দেখাবো। আপনি যা কথা বলবেন সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে লেখাগুলো উঠবে। এবং আপনি কিন্তু চাইলে এটাকে ট্রান্সলেটও করতে পারেন। ট্রান্সলেটে যদি আপনি ক্লিক দেন তাহলে কিন্তু দেখবেন এখানে অটো ট্রান্সলেট হয়ে যাবে। দাড়ি কমা এগুলো ব্যবহার করলে মোটামুটি ভালো একটা ট্রান্সলেট হয় আর কি। তো যাই হোক, এখানে ট্রান্সলেটের বিষয়ে যেহেতু বললাম, তাহলে এখানে আরেকটা অবাক করা বিষয় বলি, যে এখানে আপনি জেনারেলের মধ্যে যদি যান, ট্রান্সলেটর পিএক্স এর এখানে গুগল জ্যামিনি অ্যাড করা হয়েছে। গুগল জ্যামিনির যদি আপনি এপিআই কি এখানে দেন, আর জানেনই তো যে গুগল জ্যামিনি এপিআই কি ফ্রিতে দিচ্ছে। কিভাবে গুগল জ্যামিনির এপিআই কি ফ্রিতে পাবেন? তো আপনি একটা ট্যাব নেবেন, গুগল এআই স্টুডিও, এটা লিখে সার্চ করবেন এবং প্রথমে যে পেজটা পাবেন এটাতে যাবেন, অথবা এই যে এপিআই কি আছে এখানেও ক্লিক করতে পারেন। যাই হোক, এখান থেকে আপনারা যখন আসবেন, এখান থেকে আপনারা এখানে দেখতে পারবেন গেট এপিআই কি। তো গেট এপিআই কিতে একটা টাচ করবেন এবং এই যে এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট এপিআই কি, এখানে আপনি একটা ঠুস করে ক্লিক দেবেন। অথবা আপনি কিন্তু এখানে প্রিভিয়াস কোনো প্রজেক্ট করা থাকলে সেগুলো দিয়েও আপনি কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন। যাই হোক, আমার এখানে অনেকগুলো প্রজেক্ট করা আছে যেগুলোর উপর আমি ক্লিক দিলাম এবং ক্রিয়েট এপিআই কিতে ক্লিক দিলাম। এবং এপিআই কি একটা জেনারেট হয়ে গেল, এটাকে জাস্ট কপি করলাম এবং এই যে এক্সটেনশনটা রয়েছে সেটিংয়ের মধ্যে, আপনার জ্যামিনি এপিআই কিতে গিয়ে এপিআই কিটা পেস্ট করে দেবেন এবং এখানে সেভ করে দিবেন। আর হ্যাঁ, এবার কিন্তু এখানে যেহেতু জেনারেলভাবে জ্যামিনি সেট করে সেভ করে দিয়েছেন, তাই জ্যামিনি দিয়ে এবার ট্রান্সলেট হবে। আর হ্যাঁ, গুগল ট্রান্সলেটর দিয়ে যদি ট্রান্সলেট করেন, আমরা অনেকেই জানি এইটা ট্রান্সলেট সঠিক হয় না। তো যার জন্য অনেকেই কি করে, গুগল জ্যামিনি দিয়ে ট্রান্সলেট করে নেয়। এইটা অনেক ফ্রিল্যান্সারদের জন্য একটা ভালো মাধ্যম হতে পারে। যেহেতু অনেকেই ইংলিশে কথা বলতে পারে না, বাংলায় কথা বলে সেটাকে খুব সহজেই জ্যামিনির মাধ্যমে ট্রান্সলেট করে আপনি কিন্তু যেকোনো ভাষায় আপনি ট্রান্সলেট করে নিতে পারতেছেন। আর হ্যাঁ, এখানে একটা আরেকটা বিষয় রয়েছে যে অটো ট্রান্সলেট। আপনি যা বলবেন তা কিন্তু অটো ট্রান্সলেট করে দিবে। আর হ্যাঁ, এই টিকটা যদি আপনি দিয়ে রাখেন তাহলেই ট্রান্সলেট করবে অটো, অথবা যদি টিকটা অফ করে দেন তাহলে অটো ট্রান্সলেট হবে না। তো দেন আপনি সেটিংটা যখন এখানে সেভ করবেন, এবার দেখুন এখানে কিন্তু এর আগে গুগল ট্রান্সলেট দিয়ে এটা ট্রান্সলেট হয়েছে। এবার যদি জ্যামিনি দিয়ে ট্রান্সলেট করি, হ্যাঁ, আপনি দেখুন এখানে যে আমি আপনাকে বললাম যা সেগুলোই এখানে কিন্তু ট্রান্সলেট হচ্ছে। তো এইটা যদি আমি এখানে ট্রান্সলেট করি জ্যামিনি দিয়ে, দেখবেন যে এইটা একটা সুন্দর আউটপুট এখানে চলে আসছে। অথবা আপনি কিন্তু এগেইন ট্রান্সলেট করতে পারেন, দেখবেন যে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড কিন্তু এখানে আসবে, বাট ট্রান্সলেট কিন্তু এইটা। ঠিক আছে? আর এগুলো আপনাকে একটু সুবিধার্থে সে বুঝিয়ে দিচ্ছে আর কি। আর এখানে চাইলে বাংলা দিয়েও অনেক কিছু সে কিন্তু বুঝিয়ে দেয়। তো আপনি যেভাবে আর কি এইটা ইউজ মনে করেন যে এটা ব্যবহার করলে ভালো হবে, সেভাবে আপনি ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, এখান থেকে আপনার যদি জ্যামিনি পছন্দ না হয়, আপনি গুগল ট্রান্সলেটর সেটাও কিন্তু এখানে সিলেক্ট করে সেভ যদি করেন, তাহলে এবার ট্রান্সলেটর দিয়ে দেখবেন যে অতিরিক্ত কিছু আসবে না, শুধুমাত্র ওইটাই ট্রান্সলেট করে দিবে। তবে ট্রান্সলেটরের আসলে ওয়ার্ডগুলো অনেকটাই মিল হয় না। আর জ্যামিনি দিয়ে যেটা ট্রান্সলেট করে দেয় সেটা আসলে অনেকটাই পারফেক্ট হয় বলা যায়। তো দেখতেই পাচ্ছেন আগের থেকে এটা কিন্তু ডিফারেন্ট। তো যাই হোক, এইভাবে আপনারা কিন্তু এটা করতে পারেন। এছাড়াও আরও এখানে নতুন ফিচার যোগ করা হয়েছে, এখানে থিম। আপনি কিন্তু চাইলে এখান থেকে থিমের যেকোনো কালার, আপনার পছন্দ মতো কালারগুলো সিলেক্ট করে নিয়ে থিমে কিন্তু আপনি চাইলে পছন্দের কালার সেট করে নিতে পারতেছেন। আর টেক্সট কালার এগুলো চেঞ্জ করে নিতে পারতেছেন। দেন হচ্ছে আপনি কিন্তু চাইলে এই সেভ বাটন রয়েছে সেটাতে সেভ করতে পারেন, অথবা রিসেট রয়েছে সেটাতেও ক্লিক করে পূর্বের যে কালারটা রয়েছে সেটাতে আপনি কিন্তু ব্যাক করতে পারেন এবং অবশ্যই সেভ দিতে হবে। তো যাই হোক, এখানে আরেকটা অপশন রয়েছে অ্যাডভান্সে। আপনি কিন্তু চাইলে এই ফন্টগুলো যদি আপনার মনে হয় যে ছোট মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডভান্স থেকে লার্জে সিলেক্ট করে নিতে পারেন এবং সেভ দিতে পারেন। এছাড়াও ডাটাগুলো কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেন এখানে। ঠিক আছে?
এখানে নিচে আরেকটা বিষয় রয়েছে। এই পাশে যখন ইংলিশ, এই পাশে বাংলা হবে, আপনি এখানে জাস্ট একটা ক্লিক দেবেন, দেখেন এই পাশে ইংলিশ চলে আসছে, এই পাশে বাংলা। তো অনেক সময় চেঞ্জ করতে ঝামেলা হয়ে যায়। দেখুন চেঞ্জ হচ্ছে, যে আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজটা এখানে সুইচ করতে পারেন। এখানে আরেকটা অপশন এখানে রয়েছে, সেটা হচ্ছে হিস্টোরি। হিস্টোরিতে গিয়ে আপনি যে যে কথাগুলো বলতেছেন সেগুলো কিন্তু এখানে হিস্টোরিতে চলে আসতেছে। চাইলে কিন্তু ডিলিটও করতে পারবেন সেগুলোকে, এবং চাইলে সবগুলো হিস্টোরি ক্লিয়ারও করতে পারেন। আর ফন্টের এখানে যদি ক্লিক দেন, ফন্ট ছোট হবে, বড় হবে। এই হচ্ছে মূলত ফিচার এখানে। আর এখানে কিন্তু কিছু শর্টকাট অ্যাড করে দেওয়া হয়েছে, চাইলে কিন্তু শর্টকাটের মাধ্যমে দাড়ি কমা ক্লোন এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। যাই হোক, এক্সটেনশনটা যদি আপনারা নিতে চান, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন, এবং এইটার জন্য একটা প্রাইস বরাদ্দ রয়েছে। সেটা পে করলে আপনি কিন্তু লাইফ টাইমের জন্য এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারবেন। যাদের প্রয়োজন তারাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক করবেন। আর হ্যাঁ, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের কিন্তু নাম্বার দেওয়া থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।